নমস্কার ভক্তবৃন্দ, জয় জগন্নাথ। আজ আমরা জানব এমন এক রহস্যময় কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি ভক্তের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে। জগন্নাথ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল, আর কেন তিনি অন্যান্য দেবদেবীর মতো পূর্ণাঙ্গ হাত পা নিয়ে বিরাজমান নন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পুরাণ, ভক্তি এবং ঈশ্বরীয় লীলার এক অপূর্ব অধ্যায়। কথিত আছে, বহু হাজার বছর আগে মালব দেশের পরম ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ উপাসক ছিলেন। তিনি সর্বদা এমন এক রূপে ভগবানের দর্শন পেতে চাইতেন যে রূপে সমগ্র মানবজাতি তাঁর কৃপা লাভ করতে পারে। একদিন রাজার কাছে সংবাদ আসে যে নীলাচল অঞ্চলের গভীর অরণ্যে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক মূর্তি পূজিত হন। সেই মূর্তির মাহাত্ম্য এতই অসাধারণ ছিল যে দেবতাগণও সেখানে পূজা করতে আসতেন। রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের সন্ধানে বহু দূত পাঠালেন। অনেক অনুসন্ধানের পর বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ সেই পবিত্র স্থানের সন্ধান পান। কিন্তু রাজা যখন সেখানে পৌঁছালেন তখন নীলমাধবের মূর্তি আর দেখা গেল না। ভগবান অন্তর্ধান করেছিলেন। এই ঘটনায় রাজা অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। তিনি কঠোর তপস্যা শুরু করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন যেন তিনি আবার মানবজাতির কল্যাণে আবির্ভূত হন। রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান স্বপ্নে দর্শন দিলেন। তিনি বললেন, আমি দারুব্রহ্ম রূপে সমুদ্রতীরে আবির্ভূত হব। সেই কাঠ থেকেই আমার নতুন মূর্তি নির্মিত হবে। পরদিন সমুদ্রতীরে এক অলৌকিক কাঠের গুঁড়ি ভেসে আসে। আশ্চর্যের বিষয়, বহু শক্তিশালী মানুষ চেষ্টা করেও সেই কাঠ সরাতে পারছিল না। পরে ভগবানের নাম স্মরণ করে রাজা ও ভক্তরা মিলিতভাবে সেই কাঠ মন্দিরে নিয়ে আসেন। এরপর শুরু হয় মূর্তি নির্মাণের প্রস্তুতি। ঠিক সেই সময় এক বৃদ্ধ কারিগর এসে উপস্থিত হন। তিনি নিজেকে একজন সাধারণ শিল্পী বলে পরিচয় দেন, কিন্তু অনেকেই বিশ্বাস করেন তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, দেবতাদের স্থপতি। বৃদ্ধ কারিগর একটি শর্ত রাখলেন। তিনি বললেন, আমি একান্তে কাজ করব। 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবেন না। যদি দরজা খোলা হয় তবে আমি কাজ অসমাপ্ত রেখেই চলে যাব। রাজা সেই শর্ত মেনে নিলেন। দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ শুরু হল। প্রথম কয়েকদিন ভেতর থেকে হাতুড়ি ও ছেনির শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু পরে হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায়। দিন কেটে যায়, তবুও কোনো আওয়াজ শোনা যায় না। রানী এবং রাজপরিবারের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের মনে হল হয়তো বৃদ্ধ কারিগরের কোনো অঘটন ঘটেছে। অবশেষে উদ্বেগে পড়ে রাজা নির্ধারিত সময়ের আগেই দরজা খুলে ফেললেন। দরজা খোলার পর সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। বৃদ্ধ কারিগর সেখানে নেই, আর সামনে দাঁড়িয়ে রয়েছে তিনটি অপূর্ব মূর্তি, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। কিন্তু মূর্তিগুলির হাত পা সম্পূর্ণ নয়, যেন নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। রাজা নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত দুঃখিত হলেন। তিনি ভাবলেন, তাঁর অধৈর্যের কারণেই ভগবানের মূর্তি অসম্পূর্ণ রয়ে গেল। ঠিক তখনই আকাশবাণী শোনা গেল। ভগবান বললেন, হে রাজন, দুঃখ করো না। এই রূপেই আমি কলিযুগে পূজিত হতে চাই। আমার এই অসম্পূর্ণ রূপের মধ্যেই এক গভীর বার্তা রয়েছে। সেই থেকেই জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার এই বিশেষ রূপে পূজা হয়ে আসছে। কিন্তু প্রশ্ন হল, এর আধ্যাত্মিক অর্থ কি? সনাতন আচার্যরা বলেন, জগন্নাথ দেবের বাহু নেই, কারণ তিনি কোনো সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ নন। দৃশ্যমান হাত না থাকলেও তিনি সমগ্র বিশ্বকে আপন করে নেন। তার পা নেই, কারণ তিনি কোথাও গিয়ে পৌঁছান না, তিনি সর্বত্র বিরাজমান। তিনি প্রতিটি প্রাণের হৃদয়ে অবস্থান করেন। আর তার বিশাল গোলাকার চোখ যেন সর্বদা তার ভক্তদের দিকে চেয়ে থাকে। দিনরাত, সুখে দুঃখে তিনি তার সন্তানদের ওপর নজর রাখেন। জগন্নাথ দেবের এই অনন্য রূপ আমাদের শেখায় যে ঈশ্বরকে বাহ্যিক সৌন্দর্য বা আকার দিয়ে বিচার করা যায় না। তার প্রকৃত পরিচয় তার অসীম করুণা, প্রেম এবং ভক্তবৎসলতায়। আজও জগন্নাথ মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত এই রহস্যময় রূপের দর্শন করতে আসেন। তাদের বিশ্বাস, একবার আন্তরিকভাবে জগন্নাথ দেবকে স্মরণ করলে তিনি কখনো তাঁর ভক্তকে নিরাশ করেন না।
বন্ধুরা, যদি আপনিও জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান জগন্নাথের কৃপা আপনাদের জীবনে সর্বদা বিরাজ করুক। জয় জগন্নাথ।